গরম মানে এই লোডশেডিং। তো আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিনি ইউপিএস তৈরি করব। তো এখানেই একটা কেসিং নিয়ে নিয়েছি এবং এই লিথিয়াম ব্যাটারির মাধ্যমে কিন্তু এই ইউপিএসটা চলবে। এখানে কিন্তু ওয়াইফাই রাউটার অন্য দুটোই কিন্তু চালানো যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা 78/9 রেগুলেটর আইসি লাগিয়ে নিয়েছি এবং একটা ছোট্ট ফিল্টারিং ক্যাপাসিটর। তো এবার এটা ধীরে ধীরে কানেকশন করা যাক এবং আমি দেখাই এটা কিভাবে। বন্ধুরা এখানে কিন্তু কাজ প্রায় কমপ্লিট। তো এখানে আমি এই শুধু বড় সাইজের লাইন লাগাবো, বাকি সব কিছু এখানে কমপ্লিট করা হয়েছে। তো এখানে এটা কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখাই। তো এখানে 78/9 বা যাই বলেন যে রেগুলেটর আইসিগুলো রয়েছে এগুলো, এটা হচ্ছে মাঝখানে যে পিন ওটা হচ্ছে গ্রাউন্ড এবং পাশেরটা হচ্ছে আউটপুট পজিটিভ এবং এটা হচ্ছে ইনপুট পজিটিভ, আর এখানে এটাই গ্রাউন্ড। তো এখানে আমি 12 ভোল্টের লাইন এখানে কিন্তু দিয়ে দিলাম প্রথম পিনে 78/9 এবং দ্বিতীয় এই মাইনাস তারটি আমি মাঝখানে দিয়ে দিলাম। এখানে 12 ভোল্ট দিয়ে দিলাম এবং এখান থেকে কিন্তু এই 9 ভোল্ট আউট হবে। আর এখানে আগে একটা ডায়োডও লাগিয়ে দিয়েছি, আবার সাথে একটা ফিল্টারিং ক্যাপাসিটরও লাগিয়ে দিয়েছি যাতে ভোল্টেজটা স্মুথ থাকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মোটামুটি প্রায় 9 ভোল্টের মতোই বের হবে এবং ডায়োড লাগানোর ফলে এই এখানে কিন্তু রিভার্স ভোল্টেজের কোনো প্রবলেম হবে না, অর্থাৎ এখানে যদি অ্যাডাপ্টারের ভোল্টেজও এখানে চলে আসে সেক্ষেত্রে কোনো প্রবলেমও হবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে শুধু এই দুটো তার বের করব। বন্ধুরা ফাইনালি এখানে সবগুলো লাইন কিন্তু ঝালাই দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই 12 ভোল্টের লাইনেও কিন্তু একটা এই ডায়োড লাগিয়ে দিয়েছি যাতে রিভার্স ভোল্টেজ এখানে কোনো সময়ও না আসে। তার কানেকশনটা কিন্তু আসলে খুবই সিম্পল। এই যে এখান থেকে আপনারা 12 ভোল্টে নিলেন অর্থাৎ ব্যাটারি থেকে, এরপরে একটা সুইচের মাধ্যমে সিরিজ করে নিলেন এবং আরও দুটো তার পেলেন, এবার অন অফ করতে পারবেন। এই দুটো তার কিন্তু এই 78/9 যে রেগুলেটর রয়েছে ওখানে লাগিয়ে দিলেন এবং ওখান থেকে দুটো তার একটা ডায়োড এবং ক্যাপাসিটরের মাধ্যমে ফিল্টারিং করে বের করে নিলেন এবং অন্য একটা তার সরাসরি 12 ভোল্ট থেকে নিয়ে নেবেন এবং আর ওখানেও একটা ফিল্টারিং ক্যাপাসিটর এবং ডায়োড লাগিয়ে নিতে পারেন। এখানে আমি এই যেখানে ব্যবহার করব ওখানে কিন্তু অ্যাডাপ্টার লাগানো রয়েছে, তাও আবার সরাসরি কারেন্টে, ওটার মধ্যে কোনো সুইচের ব্যবস্থা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি, ফিটিং করে দিয়েছি। আর এই অবস্থায়ও যদি আমি এখানে অন করি সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এখান থেকে কিন্তু অ্যাডাপ্টারের ভোল্টেজ ব্যাটারিতে আসবে না, শুধু ব্যাটারির ভোল্টেজ এখানে যাবে কিন্তু এখান দিয়ে আসবে না ভিতরে আসলে জিনিসটা নষ্ট হয়ে যেত, কিন্তু ডায়োড লাগানোর ফলে এবার কোনো প্রবলেম হবে না। আমি এখানে আপনাদেরকে একটু দেখাই। এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাউটার অন্য দুটোই রয়েছে, আর এগুলো কিন্তু এখন অন করা। এগুলো এখন কিন্তু কারেন্টে চলতেছে। এই যে এখানে অ্যাডাপ্টার এবং তো আপনারা দেখলেন এখানে কিন্তু এটাকে আমি সেটিং করে নিলাম এবং এই একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুটো পোর্ট লাগিয়ে নিয়েছি এবং প্যারালাল করে নিয়েছি, যার ফলে এখানে কোনো কিছু আর খুলতে হবে না। এটা কিন্তু সরাসরি এখানে কারেন্ট দিয়ে চলতেছে এই অ্যাডাপ্টারের মাধ্যমে। আর কারেন্ট চলে গেলে জাস্ট সুইচটাকে অন করে দিলেই কিন্তু এটা ব্যাটারির মাধ্যমে চলবে। আর হঠাৎ যদি কারেন্ট চলে আসে সেক্ষেত্রে এই অ্যাডাপ্টারের ভোল্টেজ কিন্তু ব্যাটারিতে কোনো মতেই আসবে না। এর কারণ হচ্ছে এখানে ডায়োড লাগানো আছে। তো বলতে গেলে এখানে কিন্তু কোনো ঝামেলাই করতে হবে না, জাস্ট আপনার এই সুইচটা অন করে দিবেন কারেন্ট চলে গেলে, আর কিছুই করা লাগবে না। আর ব্যাটারিটা কিন্তু আলাদা। তো দেখলেন এই জিনিসটা আসলে খুবই সিম্পল এবং কার্যকর। তো আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ।